শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক। তোমরা মাসে 2,500 টাকা করে পাবা। এবং তোমাদের আবেদন কবে শুরু হবে? তো তোমাদের আবেদন আগামী 14ই মে রোজ মঙ্গলবার থেকে তোমাদের আবেদন শুরু হবে। তো কীভাবে আবেদন করতে হবে এটা নিয়ে একটা ভিডিও আসবে। তবে তোমরা কারা কারা উপবৃত্তি পাবা আর কারা পাবে না, তো অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবা, কারণ তোমরা এখানে প্রায় একটা বছরে হিউজ পরিমাণ টাকা পাবা। এবং দেখো এখানে কী বলা আছে, 2024 সালের এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক। মানে তোমরা যে শিক্ষাবৃত্তি পাবা সেটা তোমাদের দেবে আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি ডাচ বাংলা ব্যাংক। এবং এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মানে তোমরা এই বৃত্তিটা তোমাদের পেতে হলে তোমাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তবে তোমরা কত পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারো, তো অবশ্যই ভিডিও দেখার চেষ্টা করবা। তো তোমাদের 14ই মে থেকে আবেদন শুরু হবে। মানে তোমাদের 14ই মে মানে তোমাদের মঙ্গলবার থেকে তোমাদের আবেদন শুরু হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে তোমাদের হচ্ছে 8ই জুন। মানে এখানে একটা প্রায় হিউজ পরিমাণ সময় দিচ্ছে যে তোমরা আবেদন করতে পারবা। তো দেখো তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের যোগ্যতা দেখো। তোমাদের এই শিক্ষা বৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহরে এলাকায় অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ 5 থাকতে হবে। মানে তোমরা যারা শহর অঞ্চলে থাকো, মানে সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকায় থাকো, তোমাদের এখানে অবশ্যই তোমাদের জিপিএ 5 থাকতে হবে, তাছাড়া তোমরা আবেদন করতে পারবে না। আর তোমরা যারা গ্রামীণ এবং অগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ 4.83 থাকতে হবে। মানে তোমরা যারা গ্রামে থাকো অথবা গ্রামে থাকো এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা পাস করেছো, সেক্ষেত্রে তোমাদের জিপিএ থাকতে হবে 4.83 থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবা। তো তোমাদের বৃত্তির সময়কাল দেখো, তোমাদের বৃত্তির সময়কাল হচ্ছে আগামী 2 বছরের জন্য বৃত্তি প্রদান করে। মানে তোমরা 2 বছরের জন্য বৃত্তি পাবা। মনে করো একাদশ শ্রেণীতেও পাবা, আবার দ্বাদশ শ্রেণীতেও পাবা। অর্থাৎ এইচএসসি পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থী। মানে তোমরা এইচএসসি পর্যন্ত তোমরা এই বৃত্তিটা পেতে থাকবে। এবং তোমাদের কত টাকা বৃত্তি পাওয়া যাবে? তো তোমাদের উচ্চ মাধ্যমিক ও এইচএসসি পরীক্ষার সময়, তো ভালো করে শোনো, তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার সময় প্রতি মাসে 2,500 টাকা করে 2 বছরের মোট 60,000 টাকা দেওয়া হয়। মানে তোমাদের উচ্চ মাধ্যমিক এইচএসসি পড়ার সময়, মানে তুমি একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তোমাদের প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে এবং তোমাদের 2 বছরে মোট 60,000 টাকা দেওয়া হবে। এবং আরও আছে তোমাদের পাঠ্য উপকরণ কিনতে আরও তোমাদের 2,500 টাকা দেবে। এবং পোশাকের জন্য 1,000 টাকা করে বার্ষিক অনুদান। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা হিউজ পরিমাণ তোমাদের উপবৃত্তি দেবে। এবং তোমাদের বৃত্তি শর্ত, তোমরা এই শর্তগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তার এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না। মানে তোমরা যদি কোনো উৎস থেকে বৃত্তি পাও, অথবা কলেজ থেকেও তোমরা বৃত্তি পেতে পারো, অথবা তুমি বোর্ড বৃত্তি পাও, সেক্ষেত্রে তুমি যদি বৃত্তি পাও সেক্ষেত্রে কিন্তু এই বৃত্তি পাওয়ার তুমি যোগ্য হবে না। এবং গ্রামীণ অগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মানে তোমরা যারা গ্রামীণ অগ্রসর শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা উত্তীর্ণ হয়েছো এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকে। মানে তোমরা যারা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছো জিপিএ 4.83 নিয়ে, সেক্ষেত্রে তোমাদের শতকরা 90% তোমাদের নির্ধারণ থাকবে, মানে বৃত্তির নির্ধারিত থাকবে তোমাদের 90%। এবং মোট বৃত্তি শতকরা 50/37 প্রদান করা হবে। মানে এই 90%-এর মধ্যে তোমাদের প্রায় 50/37 প্রদান করা হবে। আর 40% তোমাদের ছাত্রদের প্রদান করা হবে। আবেদনের সময় তোমাদের যা যা লাগবে, আবেদনের সময় তোমাদের যা যা লাগবে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি। মানে তোমাদের আবেদন করবে, তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, রঙিন ছবি স্ক্যান কপি। এবং আবেদনকারী পিতামাতার সাইজের রঙিন ছবি স্ক্যান কপি। মানে তোমাদের পিতামাতার ছবি লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এবং তোমাদের এসএসসি সমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্র স্ক্যান কপি। মানে তোমরা তো এসএসসি পাস করেছো, তোমাদের এসএসসি পরীক্ষার যে মার্কশিট অনলাইন থেকে তুমি তো সাথে সাথে পাবা না, তুমি অনলাইন থেকে যে মার্কশিটটা পাবে সেটা কম্পিউটার দোকানে গিয়ে বের করে নেবা। আর তোমাদের কলেজ, তুমি যে স্কুল থেকে তুমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই স্কুলে গিয়ে তুমি একটা প্রশংসাপত্র নেবে, সেটার স্ক্যান কপি লাগবে, তোমাদের ফটোকপি যেটাকে আমরা বলি। সেক্ষেত্রে তোমরা এই ডকুমেন্টগুলো হলেই তোমাদের আবেদন করতে পারবা। কারণ তোমাদের আবেদন কালকে থেকে শুরু, 14ই মে থেকে তোমাদের শুরু, মঙ্গলবার থেকে। এবং তোমাদের আবেদন শেষ হবে 8ই জুন। তো
তারপর এখানে তোমার হিউজ পরিমাণ সময় আবেদন প্রক্রিয়া ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটা করতে পারো। তো আবেদন শুরু হলে আমরা তোমাদের ভিডিও দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকবা। এখানে বাছাই করা হবে, প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে তোমাদের 12ই জুন 2024 তারিখ, মানে তোমাদের আবেদন শেষ হবে তোমাদের হচ্ছে 8ই জুন, এবং তোমাদের প্রাথমিকভাবে বাছাই করবে তারা 12 জুন 2024 তারিখে। এবং তোমাদের ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার এই নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাই ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024। শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার পর তোমাদের প্রাইমারি সিলেকশন করবে তারা 12 জুন 2024 তারিখ পর্যন্ত, এবং তুমি সিলেকশন হয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের প্রাইমারি সিলেকশন লেটার এবং নির্দেশিকার প্রিন্ট কপি সহ, মানে তুমি যে সিলেক্ট হয়েছো সেটার কপিটা লাগবে, এবং তারা সত্যতা যাচাই করবে। এবং তোমাকে ডাচ বাংলার যে কোনো শাখায় গিয়ে, তোমাদের আশেপাশে উপজেলায় থাকতে পারে ডাচ বাংলার শাখা, সেই শাখায় যেয়ে তুমি সেই কপিটা জমা দিতে হবে। আর কিছু ডকুমেন্ট দিতে হবে, যেমন তোমাদের হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং তোমার বাবা মায়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশংসাপত্র, যেটা তুমি স্কুল থেকে পাবা, যে স্কুল থেকে তুমি পরীক্ষা দিয়েছো। তুমি ওই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে তুমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো একটা শাখায় গেলে জমা দিতে হবে। তোমাদের 13 জুন থেকে তোমাদের 9 জুলাই 2024 তারিখ এই তারিখের মধ্যে তোমাদের এই কাগজপত্রগুলো জমা দিতে হবে যদি তুমি সিলেকশন হও। চূড়ান্ত ফল তোমাদের ওয়েবসাইটে জানাবে ডাচ বাংলা ব্যাংকের। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ডাচ বাংলা ব্যাংক থেকে এই নোটিশটা প্রকাশ করেছে। তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা যারা তো দেখতে পাচ্ছ নোটিশটা, কারণ আমি তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা বলতে পারো যে ভুয়া, আসলে এটা ভুয়া না, এটা প্রতি বছরে দিয়ে থাকে, শিক্ষার্থীদের দিয়ে থাকে যারা জিপিএ 5 এবং গ্রাম অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা 4.83 পেয়েছে তাদেরকে দিয়ে থাকে প্রতি বছরে ডাচ বাংলা ব্যাংক। এটা একটা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, তারা এই শিক্ষাবৃত্তিটা দিয়ে থাকে। তো আবার বলছি, তোমাদের কাল থেকে আবেদন শুরু হবে এই শিক্ষাবৃত্তি ডাচ বাংলা ব্যাংক থেকে যে তোমাদের শিক্ষাবৃত্তিটা দিবে, এবং তোমাদের 14ই মে রোজ মঙ্গলবার থেকে শুরু হবে, এবং তোমাদের আবেদন শেষ হবে 8ই জুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবো। আর তোমাদের কীভাবে আবেদন করতে হবে এটা একটা ভিডিও আসবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।